বরকে নিয়ে থাকলে সুখে, আগুন লাগে কিছু ডাইনির বুকে। সাব্বাস, আয়াম তো আবার তোমার কথা শুনে কিন্তু তোমাকে আমার না একটু গালাগালি দিতে ইচ্ছে হলো, কিন্তু এখন দিতে পারছি না। পশ্চিমবঙ্গে আছি, যেখানে বসবাস করি, কিছু ভদ্র মানুষরা আমার ভিডিও দেখে এবং তাদের কথা চিন্তা করে মাথায় রেখে আমি গালাগালিটা দিলাম না। কত রকমের নষ্টামি তোরা আর করবি এই সোশ্যাল মিডিয়া জগতে, আর কত মানুষের সঙ্গে বেইমানি করবি, আর মানুষকে কত লুটবি, আর তোরা জীবনে কত মিথ্যা কথা বলবি। এমন একটা দিন আসবে, তোদের সুখের দিনটা এখন মাছ ভেঙে পড়বে তোদের মাথায়, সেটা তোরা ধারণাও করতে পারছিস না। আমার কথাগুলো লিখে রাখা। তাদের বাড়ির একটা বউকে পটিয়ে ফুসলিয়ে তাবিজ কবজ করে নিজেদের দরকারে তাকে ব্যবহার করে ইউজ করে তাকে তাড়িয়ে দিয়ে তার জীবনটা নরক বানিয়ে দিয়ে তোরা এই ধরনের ডায়লগ মারিস কি করে? তোদের আশেপাশে পাড়ার লোক কেন যে তোদের উপর অ্যাকশন নেয় না, তোদের যে কেন এখনো পর্যন্ত তোদের ওই পাড়ায় রেখেছে লোকজনে, সেটা আমি আজও বুঝে পেলাম না। ওই মান্দার পোলারা বিড়ালে কামড়াইছে।